हर हर महादेव बंधुरा यदि आमार मतो आपनाराও भारते अवस्थित महादेवेर 12टी ज्योतिर्लिंगेर मध्य एकटी ज्योतिर्लिंग भीमाशंकर दर्शन करते चान तबे এই ভিডিওটি কিন্তু আপনাদেরই জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীমাশঙ্কর মন্দিরে পৌঁছবেন কিভাবে, এখানে থাকার ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, দর্শনের সঠিক সময় এবং এই যাত্রার সম্পূর্ণ বাজেটের ব্যাপারে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পুনে থেকে প্রায় 110 কিমি দূরে সহ্যাদ্রি পর্বতে অবস্থিত। তো আপনি যে রাজ্যেই থাকেন না কেন সেখান থেকে বাস, ট্রেন কিংবা ফ্লাইট এর মাধ্যমে পুনেতে চলে আসুন। পুনে স্টেশনে মোটামুটি সব স্টেটের থেকে ট্রেন আসে। তবুও যদি আপনার স্টেট থেকে পুনে আসার জন্য ট্রেন না আসে তবে আপনি মুম্বাই পর্যন্ত আসতে পারেন এবং সেখান থেকে পুনে আসতে পারেন। এরপর ছত্রপতি শিবাজি বাস স্ট্যান্ডে আসুন। রেলওয়ে স্টেশন থেকে পুনে ছত্রপতি শিবাজি বাস স্ট্যান্ডের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার দূরে। রেলওয়ে স্টেশনের বাইরে অটো পেয়ে যাবেন যা 60 থেকে 80 টাকার মধ্যে আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। বাস স্ট্যান্ড থেকে ভীমাশঙ্কর যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। এই বাসের ভাড়া 180 থেকে 200 টাকার মধ্যেই হয়, কিন্তু মহিলাদের জন্য ভাড়া হাফ লাগে। যদি আপনি লেডিস হন 100 টাকার মতো আপনার ভাড়া লাগবে। বাস ছাড়াও যদি আপনারা ট্যাক্সিতে যেতে চান তবে ট্যাক্সি ভাড়া পার পার্সন 500 থেকে 700 টাকা লাগতে পারে। এছাড়াও যদি প্রাইভেট ট্যাক্সি করে যেতে চান তবে 3000 থেকে 7000 টাকা মতন চার্জ করে তারা। পুনে থেকে ভীমাশঙ্কর যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, আর এই 4 থেকে 5 ঘন্টা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে কেটে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না। ভীমাশঙ্কর পৌঁছানোর পর এবার আমরা কথা বলি সেখানে থাকার ব্যাপারে। ভীমাশঙ্করে আপনারা বাস স্ট্যান্ডের কাছে হোমস্টে এবং হোটেল পেয়ে যাবেন ও মন্দিরের আশেপাশেও থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। এখানে থাকার জন্য কিন্তু বেশি অপশন নেই, কারণ বেশিরভাগ লোকেরাই দর্শন করে সেম ডেতে পুনে চলে যান। নর্মাল দিনে এখানে রুম 600 থেকে 1000 টাকায় পাওয়া যায়, কিন্তু যদি আপনারা সিজনের সময় আসেন যেমন শিবরাত্রি কিংবা শ্রাবণে তখন কিন্তু রুম প্রাইস হাই থাকে, প্রায় 1500 থেকে 3000 টাকা। এবং একটি ইম্পর্টেন্ট কথা জানাতে চাই, যদি আপনি দর্শন করে ওই দিনই পুনে ফিরতে চান তবে কিন্তু আপনাকে যেভাবেই হোক সন্ধ্যা 6টার আগে ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে আসতে হবে। মন্দির থেকে বাস স্ট্যান্ড 200 মিটার দূরত্বে। এরপর কথা বলা যাক মন্দিরের দর্শনের। ভীমাশঙ্কর মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখানে যেতে প্রায় 150টি সিঁড়ি নিচে নেমে মন্দিরে পৌঁছতে হয়। সিজন টাইম বা উইকেন্ডে মন্দিরে দর্শন করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু সময় লেগে যায়। সেটাই আবার অফ সিজনে গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু দর্শন হয়ে যায়। মন্দিরে শিবলিঙ্গকে টাচ করতে ও জল অভিষেক করতেও দেওয়া হয়। অফ সিজনে তো আপনি খুব ভালোভাবে পুজোও করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, ছেঁড়া জিন্স কিংবা ফ্যাশনেবল ড্রেস পরে কিন্তু মন্দিরে প্রবেশ নিষেধ। ভীমাশঙ্করজির দর্শনের পরে মন্দিরের পাশে গোরখনাথ মন্দির, শ্রীরাম মন্দির, দুর্গা মন্দিরের দর্শনও করতে পারেন। সেখান থেকে মাত্র 200 মিটার দূরেই ভীমা নদীর উদ্গম স্থান, আর এই নদী দক্ষিণ পশ্চিম দিকে বয়ে গিয়ে তৃষ্ণা নদীতে মিশেছে। এরপর ভীমাশঙ্কর মন্দিরের সামনে দিয়ে যাওয়ার মতন একটা সুন্দর রাস্তার দিকে বেরিয়ে পড়ুন। জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা যায় গুপ্ত ভীমাশঙ্কর মন্দিরের দিকে। ভীমাশঙ্কর মন্দির থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এটি রয়েছে। এই রাস্তা কিন্তু তৈরি করা নয়, আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে ছোট বড় পাথর অতিক্রম করে যেতে হবে। এছাড়াও এখানে দেখার মতন রয়েছে মুম্বাই পয়েন্ট, হনুমান লেক এবং কালামজা মাতা মন্দির। এবার আসি খাবারের ব্যবস্থাতে। এখানে আপনারা 100 থেকে 150 টাকার মধ্যে থালির অপশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে ম্যাগি, বড়া পাও অনেক কিছুই পাওয়া যায়। প্রাইসগুলো আমি সব স্ক্রিনে মেনশন করছি। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ছোট বড় তথ্য জানানোর চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে তবে কমেন্টে আমায় জিজ্ঞাসা করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভীমাশঙ্কর যাওয়ার প্ল্যান করছে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। হর হর মহাদেব।